চাহ अदरक वाली, এটার মধ্যে আছে নিয়ে दही, আর এটাই আছে आलू के पराठे। খুব তেল একটু বেশি আছে, যাই হোক জিনিসটার ভেতর আছে একটু না আলু, ज्यादा से ज्यादा বেশি। ওটা ঘি আছে, তেল না। ঘি, হ্যাঁ প্রচুর ঘি আছে আর আলু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ভিডিও দিয়ে। রাধে রাধে। এখন আমি আছি দ্বারকাতে। গতকালই আমি দ্বারকার যে সাইট সিন আছে, নাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ, ভেট দ্বারকা, এগুলো সমস্ত করেছি। যদি না দেখে থাকেন প্রিভিয়াস ভিডিওতে, তাহলে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকে করব দ্বারকার লোকাল সাইট সিন। লোকাল সাইট সিনে বেশি কিছু নেই, মেন হচ্ছে দ্বারকাধীশ মন্দিরই। তো দ্বারকাধীশ মন্দিরের তো দর্শন আমি আগে করে নিয়েছি, তো এটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো সামনে থেকে। অবশ্যই মোবাইল ফোন অ্যালাউ নয়, বা কোনো ডিজিটাল জিনিস, ঘড়ি বা মোবাইল ফোন কোনো কিছুই অ্যালাউ নেই, ব্যাগও অ্যালাউ নেই, মানে বড় ব্যাগ, পার্স নিয়ে যাওয়া যাবে। তো এই সমস্ত কিছু রেখে জমা দিয়ে যেতে হবে। দূর থেকে আমি দেখাবো দ্বারকাধীশ মন্দির, আর বাকি যা যা লোকাল সাইট সিন আছে সেগুলো দর্শন করাবো। মোটামুটি 1-2 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ট্যুর। কয়েকটা জায়গায় আছে দেখবার মতো এখানে। দ্বারকাধীশ মন্দির আমাদের এই হোটেল থেকে খুবই কাছে, আমি পায়ে হেঁটেই গিয়েছিলাম। এমনিতে যাওয়ার জন্য অটো পাওয়া যায়, যে হোটেলেই আপনারা থাকবেন না কেন, যদি মন্দিরের কাছে থাকেন তাহলে তো অবশ্যই হেঁটে যাওয়া যায়। যদি দূরেও থাকেন, যে শেয়ার অটো পাওয়া যায়, শেয়ার অটো যেগুলো 10 জন যাওয়ার, সেই অটোগুলোতে 20 টাকা করে নেয় যেখান থেকেই যাবেন। আর যদি না লোক পাওয়া যায়, যেমন আমাদের মতো আমরা কোনো জায়গাতেই শেয়ারিং এর লোকজন খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য আমাদের 100 টাকা দিতেই হচ্ছে। মানে ওই অটোতে উঠলে 100 টাকা, যদি শেয়ারিং পেয়ে যান তাহলে 20 টাকা করে হয়ে যাবে ব্যাপারটা পার হেড। এবার বলে দিই টাইমিংটা কি আছে দ্বারকাধীশ মন্দিরে। মন্দির সকালবেলাতেই ওপেন হয়ে যায় ভোর 5টাতে, তারপর 6:30টাতে হয় মঙ্গল আরতি, 6:30টায় একটা আরতি হয়, 10:30টায় একটা আরতি হয়, 10:30টার পর 12টার সময়তে হয় রাজভোগ। রাজভোগ 12টা হয়ে যাওয়ার পর 1টার সময় মন্দির বন্ধ হয়। আবার বিকেল 5টাতে মন্দির ওপেন হয়ে থাকে। তারপরে সন্ধ্যে 7:30টাতে হয়ে থাকে সন্ধ্যা আরতি, 8:30টাতে একটা আরতি হয়ে থাকে সূর্য আরতি, তারপরে মন্দির বন্ধ হয়ে যায় 9:30টাতে। 4বার আরতি হয়, সকাল 6:30টায় এবং সকাল 10:30টাতে, আর সন্ধ্যেবেলাতে 2টো আরতি হয়, আবার সন্ধ্যা 7:30টা, সন্ধ্যা 8:30টাতে। আর মন্দির বন্ধ থাকে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আজকে করব দ্বারকার লোকাল সাইট সিন। তো এই লোকাল সাইট সিন দর্শন দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি, তার সাথে সাথে আমার এই ব্লগটাও। রাধে রাধে। লোকাল সাইট সিনের জন্য বেরিয়েছি। হোটেলের সামনে কত কি বিক্রি হচ্ছে দেখো, সব বস্তা টস্তা নিয়ে চলে এসছে হোটেল। আসলে আমাদের এখানে হোটেলে 200 জন এসছে ইন্দোর থেকে, তো গাড়ি বুক করে এই বড় বড় বাস, 4টে বাসে করে এসছে 200 জন। তাই এইসব জিনিসপত্র বিক্রি করতে চলে এসছে লোকজন, বিক্রি হচ্ছে। बैग ज्यादा ले रहे हैं तो हो गया आप लोग का कंप्लीट दर्शन। चाहिए ना आपने ले लिया? हाँ वही যা আছে 300 টাকা সব। মাল 300 টাকায়, যা কুর্তি নেবে 300 টাকায়। প্রচুর কুর্তি নিয়ে এসছে 300 টাকা। একটা অটো বুক করলাম, আমরা তো শেয়ার কোনো সময়তে কাউকে পাই না, তো অবভিয়াসলি অটোই করতে হলো। গোটা অটোটা 400 টাকা নেবে। টোটাল আমাদেরকে 5টা মন্দির আছে, সেটা ঘুরিয়ে দেবে। 5টাই এখানে মন্দির আছে মেনলি, তো গোমতী ঘাটের ওই সমস্ত, ওইটাও ঘুরিয়ে দেবে। প্রথমে যাচ্ছি আমরা স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে। এই আহমেদাবাদ থেকে দেখে এলাম স্বামীনারায়ণ মন্দির। চলে এলাম স্বামীনারায়ণ মন্দির, প্রথম মন্দির। হনুমানজি, গণেশজি,
স্বামীনারায়ণ মূর্তি। স্বামীনারায়ণ যা এখানে ভগবান বিষ্ণুর রূপে পূজিত হয়। দর্শন করলাম আর পর্দা পড়ে গেল। খুব টাইমিং এ এসেছি আমরা। এমনিতেও 12:30-12টাতে মন্দির বন্ধ হয়ে যায়। টাইমিং দর্শন হয়ে গেল স্বামীনারায়ণ মন্দির। 5 মিনিটও লাগলো না, চলে এলাম সেকেন্ড পয়েন্টে, সিদ্ধনাথ মহাদেব মানে সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে। সিদ্ধেশ্বর মহাদেব সিদ্ধেশ্বর মহাদেব মন্দির থেকে এসেই জাস্ট 5 মিনিটের মধ্যে ও নয় 2-3 মিনিটে নেমে চলে এলাম গায়ত্রী মন্দির। গায়ত্রী ভবনের এখানে থাকার জায়গাও আছে, যাত্রা ধাম থেকে বুকিং করতে হবে। এই বিল্ডিং গুলোতে থাকার জায়গা আছে গায়ত্রী মন্দিরের। গায়ত্রী শক্তিপীঠ, 3 দেবী এখানে আছেন। প্রথমে সাবিত্রী মাতা, গায়ত্রী মাতা, কুণ্ডলিনী মাতা, ওপরে 3 দেব। এই গায়ত্রী শক্তিপীঠটি 1983 সাল থেকে দ্বারকায় অবস্থিত। মন্দিরের বাইরেই সমুদ্র। সি বিচের ঠিক অপোজিটেই হচ্ছে গায়ত্রী মন্দির। 12:30টায় বন্ধ হয়ে যায়। গায়ত্রী মন্দির, গীতা মন্দির দুটো একই সময়, সব 12:30টায় বন্ধ হয়ে যায়। এই হচ্ছে গায়ত্রী মন্দির, অপোজিটে বিচ, এদিকে মন্দির আর এদিকে থাকার জায়গা আছে বিচের ধারে। এখানে গায়ত্রী মন্দিরে কেউ থাকতে চাইলে থাকতে পারো, অনলাইন বুকিং করতে হবে। গায়ত্রী ভবনে থাকার রুম রেটের চার্ট দিয়ে দিলাম, ফোন নম্বরও দেয়া আছে। এসি রুম, নন এসি রুম, 2 রকমের রুম আছে, 3 রকমের এসি রুম আছে। জিএসটি নিয়ে ভাড়া দিয়ে দিলাম। আর বুকিং yatradham.org থেকে করা হয়ে থাকে, কিংবা ফোন নাম্বার থেকেও বুকিং এর ব্যাপারে জেনে নেওয়া যায়। চলে যাচ্ছি গীতা মন্দির। দেয়ালের পেন্টিং গুলো খুব সুন্দর। গায়ত্রী মন্দিরের পর এবার এসেছি গীতা মন্দিরে। কি শান্ত পরিবেশ এখানে, দেখো রাস্তাঘাটে কেউ নেই। গীতা মন্দিরের চারিপাশ এই হচ্ছে গীতা মন্দির। কেউ নেই এখন গীতা মন্দিরে, শুধু আমরাই আছি আর কথা ইকো হচ্ছে এখানে। এই হচ্ছে গীতা মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছিলেন। এই গীতা মন্দিরটি গীতার উপদেশের উদ্দেশ্যে নিবেদিত। এখানে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান কৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার পাঠ শুনিয়েছিলেন। সব পরপর, বেশিক্ষণ সময় লাগছে না, 1 ঘন্টার মধ্যেই সব হয়ে গেল প্রায়। আর তো কয়েকটা বাকি হয়ে গেছে। পাশেই একবারে গীতা মন্দিরের পাশেই বটকেশ্বর মহাদেব মন্দির। প্রায়
5000 বছর আগে আরব সাগরে এই ভটকেশ্বর মহাদেব শিবলিঙ্গটি আবির্ভূত হয়েছিল। জুন জুলাই মাসে সমুদ্র নিজে থেকে শিবলিঙ্গকে অভিষেক করা। সিঁড়ির ওপরে মন্দির ভটকেশ্বর মহাদেব। নন্দী মূর্তির সামনে আছে কচ্ছপ মূর্তি। দেখলাম বটকেশ্বর মহাদেব মন্দির। শিবরাত্রির দিন নাকি এই মন্দিরের সমুদ্রের জলে অভিষেক হয়। এটি হলো সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট, কিন্তু এখন তো সানসেট হচ্ছে না। চলো বিচে দেখে আসি। দেওয়ালের পেন্টিং গুলো অসাধারণ। ত্রিলোকনাথ মন্দির। লাস্ট পয়েন্টে চলে এসেছি, ত্রিলোকনাথ মন্দির। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। ওই 6টাই মন্দির আছে আর সানসেট পয়েন্ট একটা আছে, আর বাকি মেন হচ্ছে দ্বারকাধীশ। কাঁচের ভেতরে মূর্তিগুলি আছে, অনেক কটি মূর্তি আছে। ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো। এখানে ত্রিলোকনাথ, ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি আছে। শ্রীকৃষ্ণের জীবনীর ওপর ছোট ছোট মডেল বানানো আছে। চলে এলাম হোটেলে। দ্বারকার লোকাল সাইট সিন তো করে চলে এসেছি। একটায় তো সবকিছু বন্ধ হয়ে যায় মন্দির এখানে, তো 12:30টায় মোটামুটি ভাবে বন্ধ হতে শুরু করে দেয়। রুমে চলে এসেছি, এসে এবার করবো লাঞ্চ। লাঞ্চে আজকে নিয়েছি ধোসা, দুরকম চাটনি, সাম্বার আর ধোসা দিয়েছে। এখানে এগুলো কিছু দিয়েছে, পেপার, সল্ট। মশলা ধোসার আলু। টেস্টি আছে। সাম্বার বেশ গাঢ় করেছে, সাম্বারটা টেস্টি আছে। কোকোনাট চাটনিটা নারকেল ভরপুর, রেড চাটনি, রসুনের স্ট্রং ফ্লেভার, ভালো। এবার যাব দ্বারকাধীশ মন্দিরে। 5টায় মন্দির খোলে। এইভাবে প্রসেশন করে ইনারা মন্দিরে যাচ্ছে। এই হলো মন্দিরে যাওয়ার দ্বার। মন্দির চত্বরের এখানে অনেক হোটেল আছে, চাইলে এখানেও থাকতে পারে। গোমতী নদীর সামনে চলে এসেছি। গোমতী নদীর অবস্থা দেখো। গোমতী নদীর জল এখন কম আছে। এপার থেকে ওপারে গেলে পঞ্চপাণ্ডবের গুহা যেটা, সেটা দেখতে পাওয়া যায়। 5টা কুয়ো আছে, সেখানেই শুধু মিষ্টি জল, বাকি তো এটা নোনতা। ভীষণ স্লিপারি, তবুও অনেক মানুষজন যাতায়াত করছেন। দ্বারকাধীশ মন্দিরের চত্বরে চলে এলাম। শ্রী দুর্বাসা কুণ্ড। এই ব্রিজটা দিয়ে এপার ওপার করা যায়, কিন্তু এখন বন্ধ, তাই জলের ওপর দিয়েই মানুষজন যাচ্ছে, কিন্তু খুবই রিস্কি। দ্বারকাধীশ মন্দিরের সামনে চলে এলাম। লাইন দেখো, মোবাইল জমা দেবার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। ফোন ও জুতো রাখার জায়গা। দ্বারকাধীশ মন্দিরের এখানে ফোন ফ্রিতে রাখা হয়। ভেট দ্বারকায় কিন্তু 5 টাকা নিয়েছিল আমাদের ফোন রাখতে। বড় ব্যাগ,
ট্রলি নিয়ে যাওয়া যায় না মন্দিরের ভেতর। এই হলো মন্দিরের টাইমিং। মন্দিরে যাওয়ার লাইন হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে মন্দিরের ধ্বজা চেঞ্জ হবে। ধ্বজা নামিয়ে নেওয়া হলো, নতুন ধ্বজা দেওয়া হচ্ছে। দর্শন কমপ্লিট। আজকের রাতের ডিনারে আছে পেঁয়াজ লঙ্কা, এটা ডান আছে, গরম বাবা, বিভৎস গরম, হাত দেওয়া যাচ্ছে না। এখানে নান আছে, প্লেন নান। এটা হচ্ছে দম আলু, আলুর মধ্যে পনিরের স্টাফিং করা আছে, টেস্টি আছে। একদিনেই সাইট সিন কমপ্লিট করা সম্ভব দ্বারকার। ফার্স্ট হাফে সকাল দিকে এই নাগেশ্বর, তারপর ভেট দ্বারকা, তো এটা ফার্স্ট হাফে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফে 5টার পর আবার দ্বারকাধীশ মন্দির খুলবে। আর বাকি মন্দিরগুলো 4টেতে খোলে, ওই গীতা মন্দির, গায়ত্রী মন্দির, এটা বিকেল 4টেতে ওপেন হয়। এগুলো অটো করেই সম্ভব, এর জন্য গাড়ির প্রয়োজন নেই, কারণ যে গাড়ি ভেতরে যায় না। এগুলো যেগুলো দ্বারকাতে লোকাল সাইট সিনগুলো। আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিও কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।